এই বিপ্লব দ্বারা আল্লাহ তাআলা একটা জিনিস করেছেন, আগামী প্রজন্মকে এই মূর্তি পূজা, মুসলমান সন্তান হয়ে মূর্তি পূজা করবে, আল্লাহ এটা চান নাই। কারণ এটা তবলিগ ওয়ালার বাংলাদেশ, কওমীদের বাংলাদেশ, তাহাজ্জুদ গোজার মানুষের বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, মর্দে মুজাহিদদের বাংলাদেশ, হাজার হাজার এই রকম মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, গভীর রাতে বাচ্চারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই রকম কান্না করা নেককার নারী পুরুষের বাংলাদেশ, আল্লাহ তাআলা এই রকম গণহারে মূর্তি পূজা করবে এইটা আল্লাহ চান নাই। এই জন্য অগো মূর্তিগুলারে পিড়াইয়া পিড়াইয়া ভাঙ্গিয়া সোজা কইরা জমিনের সাথে মিশাই গেছে। ভাঙছে শুধু, পেশাব করছে, জুতা দিয়ে বাইরেছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেন দেখি বঙ্গবন্ধুর ছবি নিয়ে মানুষের এইভাবে অপমানিত কেন করছে? কাল তার মেয়ের কাছে জিজ্ঞেস করো কি করছে। কঠিন জবাব। আপনি শুনেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এ হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। আমার কাছে খুব আশ্চর্য লাগে, বলতাম ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের সাথে প্রথম দ্বন্দ্বে লিপ্ত হয়, তখন মুসার বয়স 23 বছর। কত বছর? সেখান থেকে হিজরত করে তিনি মাদায়েন চলে যান, আপনারা জানেন। আচ্ছা, এই গভর্নমেন্ট ক্ষমতায় আসছে 18 বছর একটানা। 18 বছর আগে যেই বাচ্চাটি প্রাইমারি কিংবা কিন্ডারগার্টেন অথবা মাদ্রাসায় প্রথম ভর্তি হইতে গেছে, তার বয়স কত? 5 বছর। 18 আর 5 কয় বছর? মুসা আলাইহিস সালামই তো ফিরআউনের সাইজ করছে, ঠিক কিনা বল? তার বয়স ছিল কত? 23 থেকে শুরু হয়েছে। তাই এরাও তো পিটাইছে। আমার তো মনে হয় এরা মুসা আলাইহিস সালামের ঈমানি শক্তি নিয়ে এই জায়গায় নেমেছেন যাতে করে সাইজ করা যায়, ঠিক কিনা বলে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম কার ঘরে খাইছে? কথা কয় না। 1.5 মাস বয়সের সময় ফিরআউনের ঘরে। খাওয়াটা কার? জামা পোশাক দিয়েছে কে? বই পুস্তক যা পড়ালেখা হয়েছে তা কে দিয়েছে? ঔষধপত্র কে খাওয়াইতো? ফিরআউন। জামা পোশাক দিয়েছে প্রাইমারিতে এই সরকার। আইয়ে পর্যন্ত বই ফ্রি, বেতন ফ্রি। সকালবেলা বিস্কুট খাইবে বাচ্চারা সকালে, জামা পোশাক দিয়েছে, উল্টো বিলে উপবৃত্তি দিয়েছে। সেই পোলা পাইনি 23 বছরের মাথায় এসে পিটাইয়া সাইজ করে। খাবা না, মাথায় দেবা, চিন্তা করো। সামনে যারা আসতেছে যদি উল্টা পাল্টা করো তাহলে আবার জোতার বাড়ি খাওয়া লাগবে তাদের। পোলাপাইন ঘুমায় নেই, জামাত ইসলামী পারে নাই, বিএনপি পারে নাই, হেফাজত পারে নাই, চরমনাই হুজুর পারে নাই। কিন্তু মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের ঈমানি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর রহমতের শক্তি নিয়ে একদল যুবকেরা বেরিয়ে পড়েছে। তারা বিজয় ছিনিয়ে তাগুতি শক্তিকে জুতা পেটা করে দেন থেকে দাঁড়িয়ে তারপরে তারা ঘরে ফিরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জাতির পিতা ইব্রাহিম, এই ব্যাপারে কেউ সন্দেহ করার কোনো দরকার নাই। যেই যেই জায়গায় জাতির পিতা লেখা আছে, জাতির পিতা অমুক রোড, অমুক বিল্ডিং, অমুক ব্রিজ, এইগুলো কি শেখ হাসিনা বেগম তার টাকায় করেছে নাকি জনগণের টাকায়? মাঝখান থেকে টাকা আরো চুরি করছে, ঠিক না? তাহলে বলুন, এইগুলা যেই জায়গায় জাতির পিতা লেখা আছে ওই জাতির পিতা ঠিকই থাকবে, সামনে লিখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা যেহেতু লিখছো, জাতির পিতা থাকুক, সামনে লিখে নাম। বহু কেনানো আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে না নাই? আছে। ওই রকম আসিয়া ফেরাউনও আছে, ওই রকম ভাই ভাইও আছে, হাবিল আর কাবিলও আছে। এবার খেয়াল করো, কাবিল্লা গুরু হাবিল, তিনি বললেন, লা ইনিম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক। যখন এক পর্যায়ে ওই যে আকলিমা নামক মেয়েকে সে বিয়ে করতে পারল না, আল্লাহর হুকুম হয় নাই, কোরবানিও তার কবুল হয় নাই কাবিলের, সাথে সাথে বললেন, নি আকতুলান্নাক, আমি তোরে মাইরেই ফেলামো, জবা দিয়ে ফেলাবো। এমনি করে
জবা দাও, মাইরা ফেলাও, হত্যা করো, এই কথাটা যে বলেছে প্রথম তার নাম ছিল কাবিল। আজও পর্যন্ত যারা মানুষকে হত্যা করে তারা হইল কাবিলের খালাতো ভাই, মামাতো বোন। কাবিল গ্রুপ কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনা, বাবা যাবে জান্নাতে, ছেলে যাবে জাহান্নামে, এটা তো পাইলাম নূহ আলাইহিস সালাম এবং কেনান থেকে। এবারে আসুন তার বিপরীতে, ছেলে জান্নাতি আর বাবা যাবে জাহান্নামে, এরকম ঐতিহাসিক ঘটনা আছে না? বলেন দেখি কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা। জোরে বলেন, মুসলমানদের জাতির পিতা কে? আমাদের সংবিধানে জাতির পিতা হিসাবে যে শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে, সংস্কার কমিটিকে আমরা দাবি করছি তাওহীদি জনতার পক্ষ থেকে, এটা সিলেক্টেড একটি বিষয়। আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে স্টেপ বলে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the court of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনিই তোমাদের মুসলমান নাম দিয়েছেন। তাহলে আমরা নাম কি? আমরা জাতে কি? আর দেশ অনুযায়ী বাংলাদেশী, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশী, ঠিক না বলেন? সুতরাং আমরা মুসলিম, এই অর্থে আমাদের জাতির বিরুদ্ধে মুসলমান হই, তাহলে জাতির পিতাকে। অতএব যারা জাতির পিতা অন্যটা বানিয়েছে, তারা যদি তওবা না করে, তাহলে আল্লাহর এই আয়াতের বিরোধিতা তারা করে যাচ্ছে। জাতির পিতা বানাইতে যাইয়া সন্তান বানানোর চেষ্টা করছে, এক প্রজন্মর নতুন আবিষ্কার। এই নিয়ে একটা সিনেমাও তৈরি করেছে তারা, না? জাতির রূপকার, হ্যাঁ, একটি নতুন প্রজন্মের রূপকার শেখ মুজিবুর রহমান, একটি জাতির রূপকার, এই নামের একটা সিনেমা ছিল না, যেখানে ওই তিশা নাকি ওই ফারুকির ওয়াইফ নে বউ, সেটাই অভিনয় করছিল। কোন পার্টে যেন আমরা শুনলাম আর কি, যেটা সোশ্যাল মিডিয়ায় আসছে। যাই হোক, আমি ওই দিকে বেশি ঢুকবো না, জিনিস ভালো না, কই লাভ আছে। এবার শোনে, মন্দ জিনিস নিয়ে বেশি সময় দাঁড়াই থাকতে হয় না, এইটা বুঝছেন? এবার খেয়াল করুন তো, জাতির রূপকার না বদ জাতির রূপকার, তা এই জাতি টের পেয়েছে, ঠিক না? বলে কতগুলো টাকার, হাজার হাজার কোটি টাকার মূর্তি বানাই। এখন পোলা পাইনেরা নিজেরাই, সন্তানরা মূর্তি ভাঙ্গিয়া লাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি ভাঙছিল, ইব্রাহিমের উত্তরসূরিরা এই মূর্তি ভাঙ্গিয়া ফেলাইছে, ঠিক না? বলে ওরা ইব্রাহিমের আত্মার নিঃসন্দেহে কোনো না কোনো রেশ ওদের অন্তরে আছে, ঠিক না? আজকে একটি কথা বলি জ্ঞানীদের জন্য, ধরে রাখুন কথাগুলো। মূর্তি বানাইছে কি শুধু দেখানোর জন্য? না, মূর্তি বানিয়েছে পূজা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? মূর্তি বানিয়েছে কেন? পূজা করার জন্য। ফেরাউন তার মূর্তি বানাইয়া ঘরে ঘরে দিছিল কি করার জন্য? পূজা করার জন্য। ঘরের সামনে সামনে পূজা তো শুরু হয়েই গেছিল। এখানে কেউ অর্ঘ দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, দাঁড়িয়ে স্যালিউট করছে, হাতে শপথ নিচ্ছে। শুধু কি তাই, এই মূর্তি যদি কেউ ভাঙে তাহলে তার বিরুদ্ধে 20 বছরের জরিমানা। ঘরে ঘরে বেটি আর বাপের ছবি মাদ্রাসায় পর্যন্ত টানাতে বাধ্য করেছে, ইসলামিক ফাউন্ডেশনে টানাতে বাধ্য করেছে, যে আগে কোন সরকার এইরকম বেয়াদবি করে নাই। সম্মানিত ভাইরা, শুধু কি তাই, সে বলতেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এরপর শেষ পর্যন্ত বলল লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমরা যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বানায় নাও তাহলে তাদের সবগুলাকে জেলে ঢুকাবো। খেয়াল করেন, জেলে ঢুকাবে তার মূর্তি পূজা না করলে। এই আইন করছিল ফেরাউন, এই আইনটা এখানেও করা হয়েছিল। হ্যাঁ, কথা বলে না, অন্ধ মানুষের সামনে ওয়াজ করা যায় না। বঙ্গবন্ধু জাতির পিতার ছবি এবং মূর্তি সংরক্ষণ আইন, ফেরাউন তো একদিন জিজ্ঞেসই করে ফেলল, বলো দেখি
ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জাতির লোকেরা আমি ছাড়া, মুসা যেই ইলার কথা বলে, লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এই কথা বলে, আমার জাতির লোকেরা তোমরা বলো দেখি আল্লাহ ছাড়া ইলা নাই। ও যে বলে আসলে আমি ছাড়া কি কোনো ইলা আছে? তখন তার পুলিশ, র‍্যাব, ডিবি, ডিএসবি, তার পাঁচটা গোলাম, যত শিক্ষিত, অশিক্ষিত, অর্থ শিক্ষিত, মূর্খ, সবাই বলেছিলেন হ্যাঁ আপনি ছাড়া আর কোনো ইলা নেই। আর কয়েকদিন পর প্রাইমারি স্কুলের বইগুলোতে, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বইগুলোতে এইভাবেই লেখা আসতো। পুলিশের সামনে দাঁড়াতো আর বলতো তাহলে বলো দেখি আর কি কোনো ইলে আছে? তখন বলতো যে না আসলেই নেই। ওই মূর্তি সব জায়গায়, সেনাবাহিনীর ব্যারাকে, সেনা ক্যাম্পে, পুলিশের হেডকোয়ার্টার্স থেকে নিয়ে সব জায়গায়, ইউনিভার্সিটি চত্বরে। আর কয়েকদিন পর মাদ্রাসার সামনে মূর্তি বানানো হইতো, মাদ্রাসার টাকা দিয়ে, মাদ্রাসার খরচে। সকালবেলা তোমায় ভালোবাসি বলে ফুল দিতে বাধ্য করতো। কওমি আলেমরা হেফাজতে থাকতে পারতেন না, এত সহজ না। আল্লাহ বাঁচাইছে। এখন বসে বসে কামড়া কামড়ি করেন, একদল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া দেন, তুমি একটা নাপাক হয়ে যাচ্ছ। আগের কথাগুলো মনে করো। বাসায় ঘুমানোর সাধ্য ছিল না, নিজের দেশে পরবাসী হয়ে গেছিল মানুষগুলো, ভুলে গেছ? এই মূর্তি বাচ্চাদেরকে দিয়ে পূজা করাইতো। আপনি বলতেন জাতির পিতা ইব্রাহিম, আপনার উল্টা মিলে ধমক দাব্বা, তুমি জানো না জাতির পিতা এর উপরে তারা বঙ্গবন্ধুর উপরে একেবারে পুরো সাবজেক্ট, অনার্স সাবজেক্ট খুলছে না ঢাকা ইউনিভার্সিটিতে। কি হলো? খুলছে। সময় নষ্ট করে আছে। আবার দেখা যায় তবলিগের লোক আসছে, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া হুজুর অথবা জামাত ইসলামী করে, এই আলেমটা সাথে সাথে দেখবেন আস্তে আস্তে করে এমন সাইজ করে, 3 মাসের মাথায় হুজুরের লাল বাতি। আর এই জন্য সবচেয়ে কাজ করতে ওই জালেম সরকারের সময়, এখন থেকে কোন ইমামকে ইচ্ছা করলেই তারাইতে পারবে না, 6 মাস আগে নোটিশ দেওয়া লাগবে। এখন থেকে কমিটি ইমাম নিয়োগ দেবে না, বরং ইমাম সাহেব কমিটি নিয়োগ দেবে। আস্তে আস্তে দিন আসতেছে। এতদিন লেজে গরু লড়াইছে, এখন থেকে গরুতে লেজ লড়বে। ঠিক কিনা বল? উচিত ছিল গরুতে লেজ নাড়াবে, কিন্তু এই কয় বছর লেজে গরু লড়াইছে। ইমাম সাহেব কথা বলার সময় ঠোঁট শুকাইয়া যাইত। এলাকার চেয়ারম্যান, মেম্বার, ওরে বাবা রে বাবা, ওমরা সোমরা। এলাকার ইউনিয়নের সভাপতির শালার বন্ধুর নাতির ছোট ভাই দোস্তের সুমন্দির খালাতো বাড়ি হালা। ওরে বাবা রে বাবা, তার ঠেলা এলাকায় খাওয়া যায়। মানুষ স্বাধীনভাবে আছি, জোরে একটা শ্বাস নেন বুকের মধ্যে, আলহামদুলিল্লাহ। ডিমের দাম বাড়ছে, চিন্তা করেন না, ডিম একটা জায়গায় কামে লাগতেছে বেশি বেশি, এই জন্য ডিমের দাম আপাতত একটু বৃদ্ধি আছে। কোথায় লাগে বলেন দেখি? প্রয়োজনে 2টার জায়গায় 1টা খাবো, একদিন পর 1টা খাবো। ডিমের দাম বাড়ুক, গ্রাম থেকে হাঁস মুরগির ডিম লাগলে আমরা টাকা লইয়ে যাবো, যদি ওটা চাই। ডিম দিয়ে একজন আরে জিজ্ঞেস করছে, তোমার দাড়ি ছিল কি সুন্দর সাদা, দাড়িগুলা কামাইলে, মুছগুলা কামাইলে, 36,000 কোটি টাকা তুমি দেশ থেকে পাচার করেছো, সেটা না হয় বুঝলাম, কয়দিন পর উঠাই আনবো। মায়ের দিলে মায়ের উপরে ঔষধ নেই, সব ফেরত আসবে। ঠিক না বলো? আচ্ছা, কিন্তু করলাম, এটা ভালো করছো, কিন্তু এই যে দাড়িগুলা কামাই লেখা, তোমরা পুলিশ বুঝবা কি? দিন এলেন কিচ্ছু শেখো নাই, কোরআন হাদিস তো কিচ্ছু পারো না। কি হয়েছে বলেন দেখি? দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। সুন্নতের জবা দিয়ে যদি ফরজটা আদায় করা যায়, এই জন্য সদরঘাটের কুড়ি হইয়া খেয়া পার হইয়া যাচ্ছিলাম। ধরা খাওয়ার পর গান গায়, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কাজ হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধুমাত্র অল্প কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে তোমরা বসে বসে নারী নারী
পুরুষে কিংবা পৃথিবীর সম্মানিত মানুষ, আলেম ওলামা, ইসলাম দিন, এমনকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমালোচনা করবা, এই কাজগুলো তোমরা করতে যাবা না। এই কাজ যারা করবা তারা বলবে আমরা বুদ্ধিজীবী টাইপের ছিলাম, একদিকে সিগারেট খাইতাম আর একদিকে শুধু সমালোচনা বলতাম আর লেখতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বসে বসে শুধুমাত্র বুদ্ধিজীবী সাজদাম আর বদলাম। দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও আর ভর্তি করো, পরকাল বলতে কিচ্ছু নাই। হাত্তা তানাল ইয়াকিন। আর আজকে কিয়ামত হাজির হয়ে গেল। আজকে বুঝতে পারলাম কিয়ামতের দিবস সত্য, কিন্তু কাজ হবে কি? কিয়ামতের দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ। কয় দল? এই দুই দলই আমাদের দেশেও আছে, তাম দুনিয়ায় দুই দল। আরেকটা দল আছে যাদের হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, আস-সাবিকুন আস-সাবিকুন। তারা হইল আল্লাহর কোরআনের আইন, কোরআনের পথে চলতে গিয়ে যারা জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে আগে জান্নাতে নিয়ে নেবেন। আর থাকবে দুই দল, একটা হলো বামপন্থী আর একটা ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ডানপন্থীরা ডান দিক দিয়ে জান্নাতের নূরের সিঁড়ি দিয়ে উঠে যাবে, বামপন্থীরা নিচের দিকে পড়ে থাকবে। ডানপন্থীরা যখন উপরে উঠবে তখন আল্লাহর কুদরত এমন কিছু মানুষকে দেখতে পাবে যারা খুব কাছের মানুষ, ফ্যামিলি মেম্বার অথবা সোসাইটির মেম্বার, সমাজের, অথবা তাদের চাকরি জীবনের বন্ধু অথবা ক্লাসমেট। একেবারে নিকট থেকে বলি, সেই দিন এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করবে, তুমি কেন জাহান্নামে যাও? বলুন দেখি, ঐতিহাসিক দুইটা ভাই, এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী, কোন ভাই হইতে পারে বলেন দেখি? হাবিল এবং কাবিল। হাবিল জান্নাতি, কাবিল যাবে কোথায়? জাহান্নামে। এবারে একেবারে ঐতিহাসিক ভাবে কাছে আবার আনি, স্বামী জান্নাতে যাচ্ছে, স্ত্রী যাচ্ছে জাহান্নামে। বলুন, এমন একটা ফ্যামিলি, আসল জাতির পিতার নাম লাগতে হইবে, নকল জাতির পিতা চরিত্রেও, ঠিক না? বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন যাও? সূরার নাম সূরা আন-নাজিয়াত, মুদ্দাসসির, সরি, ওহো, সূরা মুদ্দাসসির থেকে নেওয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনে, মানে ড্রাই সিজন যেটাকে বলবে আমরা, কি শুষ্ক মৌসুম, বসন্তকাল, এরকম না, একটু গরম গরম পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন নবী এখনো ওঠে না, হালকা একটা পাতলা চাদর গায়ে দিয়ে নবী ঘুমায়। সুবহানাল্লাহ। পাতলা চাদর কখন পরে? রাতে, গরমের দিনে না, একটু দেখবেন একটু শেষ রাতের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, ওইটা গায়ে দিয়ে ঘুমাই দেওয়া না। আর বর্তমানে পোলাপাইন করে কি জানেন? কম্বল মুড়ো দিয়ে ফ্যান ছেড়ে ঘুমায়। কয় হুজুর এই ঘুমের মজা বেশি। যাই হোক, এটা করো কোরা, ওদেরকে মজা করতে দেন, ওরা আমার দেশের মুক্তিযোদ্ধা। আমি মনে করছিলাম পোলাপাইন গুলো মনে হয় বোতা হয়ে গেছে, এগুলো কিচ্ছু নাই, তেজ ম্যাচ কিছু নাই, মোবাইল আর মাইয়া লইয়া মনে হয় পইরা থাকে। সরকার তো এগুলো ফ্রি করে দিচ্ছে। সরকার মোবাইল দিয়েছে না সব পোলাপাইনে? তাহলে কাউকে জিজ্ঞেস করছে মোবাইল কে দিয়েছে? জানেন, নিজের টাকায় মোবাইল কিনে খালাম্মার নাম কেমন শিখেছে আন্দাজ? বলবেন আমি কিনেছি, বাবাই দিয়েছে। বলেন মা দিয়েছে, আমার আব্বু দিয়েছে। সত্য যেটা সেটা বলবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, দাঁড়াও, আর ঘুমের সময় নেই। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন না। কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা 4 বার এসেছে, আহমদ শব্দটা 2 বার এসেছে।
কিন্তু আল্লাহ তাআলা কখনো ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দেওয়ার দরকার হয়, যেমন বলেছেন ওয়া আমিনু বিমা আনজালা আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সেইগুলোর উপর ঈমান আনো। কখনো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আবার কখনো বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মিন বাদি ইসমুহু আহমদ। এভাবে কথা এসেছে, কিন্তু ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আদমকে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বউ লইয়া বাস করো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম পারিবারিক নীতি কি হবে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। সেই জান্নাত থেকে আল্লাহ ডাক দিলেন আদমকে, আদম তুমি বাস করো। ইয়া আদম, তুমি হলে হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর, তুমি হচ্ছে প্রধান প্রশাসক। স্বামী হবে প্রশাসক, আর স্ত্রীকে আল্লাহ তাআলা বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী সংসারের প্রতিনিধিত্ব করবে, তুমি তার অনুগত থাকবা। কি চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ তাআলা। এরপরে আপনি আসেন, আল্লাহ বলেন আদম তুমি তোমার বউরি লইয়া বাস করো জান্নাতে। কে কারে লইয়া থাকবে? না, এই যে তাফসীর শুনলে তো ব্রেইন আরো ফ্রেশ হতে হবে। আদম বাস করবে কাকে নিয়ে? আল্লাহ তাআলা যদি আয়াতটা ঘুরাইয়া কইতো যে হাওয়া তুমি বাস করো আদমের লইয়া, অথবা আদম তুমি তোমার স্ত্রীর সাথে বাস করো, তাহলে সব স্বামীরা গরজামাই হইতে বাধ্য হইত, একজনও বাবার বাড়ি থাকতে পারত না। কথাটা বুঝতে হবে। বিয়ে কইরা বউ থুইয়া যারা বিদেশে চলে যান, আল্লাহর এই আয়াতের বিরোধিতা করছেন আপনি। আপনার উচিত বিয়ে করার আগে বিদেশ করে আসুন, 5, 6, 10 বছর কাটাই আসে, এরপরে সে বিয়ের পরে স্ত্রীকে সময় দিন। আরে সেই দিন ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেখলাম, স্বামী চলে যাচ্ছে, ইমিগ্রেশনের সামনে দাঁড়ানো, স্ত্রী এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছে। স্বামী ইমিগ্রেশনের পাসপোর্ট এভাবে দিবে, আবার বের হয়ে আসছে, এসে দেখে স্ত্রী বেহুশ। ওইদিকে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তারপরে স্ত্রীকে স্বামীও বসে পড়েছে, স্বামীও প্রচন্ড ভালোবাসে তার স্ত্রীকে দেখলাম। এরপরে মাথার উপরে উরুর উপরে মাথা উঠে তারপর পানি টানি দিয়ে বলছে যে তুমি চলে যাবে এটা আমি মানতে পারছি না। স্ত্রী বলছে প্রাণ ভরে তোমাকে আমি সেবা করব, আমার এই যৌবন তো 5 বছর পর থাকবে না, আমার এই রোমাঞ্চকর মুহূর্তগুলো তো থাকবে না। এটা শুধু শারীরিক সম্পর্কের জন্য নয়, এটা একটি মনোবৃত্তি, এটা একটি মানবীয় চাহিদা, এটা হচ্ছে মনের সাথে মনের গভীর মিলের সম্পর্ক, যেটা কোনো স্বামীর এইভাবে উচিত নয়। অথচ আমরা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নিঃসন্দেহে কৃতজ্ঞতা তারা পাবেন, কারণ অনেক কষ্ট করে টাকা আয় করে তারপর বাংলাদেশে পাঠায়, বাংলাদেশ অর্থনীতিকে তারা সমৃদ্ধ করে। তাদেরকে স্যালিউট, তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে এই আয় করে বাংলাদেশকে সমৃদ্ধ করার তৌফিক দেন। আর কোন জালেম সরকার, চোরা সরকার যেন তাদের টাকাগুলো আত্মসাৎ করে বিদেশে পাচার করতে না পারে। এই মুক্তিকামী মানুষের জন্য রেমিটেন্স যোদ্ধারাও ভূমিকা পালন করে, তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যেই কোষাগারে টাকার পরিমাণ অনেক কমে গিয়েছিল, অনেক পাগল হয়ে গেছিল, হায় হায় কি অবস্থা। কিন্তু তার আড়ালে কত বোন, কত স্ত্রী নির্ঘুম রাত কাটায়, সেটার খবরও আমাদের নেওয়া দরকার। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক না? আল্লাহ তাআলা তাদের যে ধৈর্য, তাদের যে ত্যাগ, এর পূর্ণ যাঝা উত্তম পুরস্কার আল্লাহ তাদেরকে দান করুন। আর বলি, যারা বিদেশে গেছেন সম্ভব হলে স্ত্রীকে সাথে নিয়ে যান। যদি একান্ত পারেন, কষ্ট হবে প্রথম দিকে, স্ত্রীকে প্রয়োজনে এমন কিছু কাজ শিখিয়ে দিন যে কাজগুলো বিদেশে গিয়ে স্বামী স্ত্রী দুইজন করা যায়। আর না হলে ডক্টর ইউনূসকে বলবো, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি, দাবি করছি, বাংলাদেশকে আপনি সম্ভাবনাময় দেশ দেখছেন,
বিদেশে যারা টাকা পাচার করেছে ওদেরকে রিমান্ড দিয়ে বিদেশ টাকাগুলো আনুন, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করুন। কোন যুবকের যেন বিদেশে যেতে না হয়, দেশে বসেই যেন তারা দুইটা নুন ভাত খেয়ে স্ত্রী সহ সন্তান সহ মা বাবা সহ ভালো থাকতে পারে। কারণ বাংলাদেশের মানুষ প্রচন্ড আবেগী এবং দেশের প্রতি গভীর মমত্ব বোধ তাদের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আদম, কেউ আদম তুমি তোমার বউরে লইয়া থাকো। তাহলে এখানে কে কারে লইয়া থাকবে? স্বামী থাকবে তার স্ত্রীকে নিয়ে। এই যে মসজিদে বা মাদ্রাসায় চাকরি দিছেন, হুজুরের বেতন 10,000 টাকা, থাকবে কোথায়? ওই মসজিদের মধ্যে ছোট্ট একটা রুম আছে হুজুর, ওইটা হইলে আপনার মুয়াজ্জিন সাহেব এখানে থাকবেন। আবার ইয়াং খোঁজে, কন্ট্রাক্টর ভালো, বেশ ভালো কথা। আবার চাকরি দিতে গেলে কয় যে হুজুর বিয়া তো মানুষ ছাড়া আমরা রাখবো না। হ্যাঁ, বিয়া তো যদি হয় তাহলে আপনার কমিটির উচিত বউ লইয়া যেন থাকতে পারে সেই রকম একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দেয়া। এখন থেকে এই কাজটুকু করুন, ডিউটি ভালো হবে, সার্ভিস ভালো পাবেন, আউটপুট ভালো আসবে। এই মাদ্রাসার কমিটি আল্লাহকে এই হুজুরের দাওয়াত দিলাম কি এবারে খালি পেঁচ লাগায় সব জায়গায়। মিয়া আপনার বয়স 65 বছর, এই রাতে কম্বল সহ বউরে নিয়ে ঘুমান আপনি, তাহলে আপনি 24 বছরের একটা মানুষ রাখলেন বিয়া কইরা, সেই বউ লইয়া থাকার ব্যবস্থা করবেন না, তারপর মসজিদ ভালো চলবে কেমনে? ঠিক কিনা? অতএব বেতনাদি বাড়াই দিবে। আলেমদেরকে বেতন দিলে ওরা তো গাঁজা খাইবে না, বিদেশে টাকাও পাচার করবে না, ঠিক না? হয়তো বা মা বাবার একটু ভালো খাওয়াইবে, বউটার একটু ভালো কাপড় চোপড় দেবে, বাচ্চাদেরকে একটু ঔষধপত্র ভালো খাওয়াই, আর নিজে একটু ভালো চলবে। আলেমরা ভালো চললে এই দেশের উপর আল্লাহর রহমত বেশি আসবে, ঠিক না? তবে টাঙ্গাইলের লোকজন ভালো, এটা আমি বলবো না, এই আমার লাইভেও যাচ্ছে, হাজার হাজার মানুষ ইতিমধ্যে দেখে ফেলাইছে লাইভ। এই কাজটুকু করবেন, বেতন নিয়ে গরিমসি করবেন না, একদিন আগে দেবেন, 5 তারিখে দেবেন, 4 তারিখে হাদিয়াটা দিয়ে দেবেন, হুজুর কি খান না খান জানি না, ভালো কিছু রান্না হলে হুজুরের বাসায় একটু পাঠাই দিবেন। আর মহিলা, এলাকায় যত মহিলা আছে হুজুরের বোর কাছে পাঠাই দিবেন। আসার সময় মহিলারা খালি আসবেন না, আপনারা আসবেন এই একালি কমলা নিয়ে আসবেন, একটা মুরগির গোশত একটু রান্না করে আসবেন, একটু পায়াস রান্না করে নিয়ে আসবেন, শীতের 2টা পিঠা বানাই নিয়ে আসবেন। কি ভুল কিছু নাকি? তারপরে যদি 10-12 জন আসেন, কোরআন শিখবেন, দিনের তালিম নিবেন, আর মাঝখানে হুজুরের বউ কিছু খাইয়ে দেয়া আপনাদের জন্য ইসলাম শিখাই দেবে। আপনি যাইবেন জান্নাতে, কোথায় আড়া বইয়া থাকবে, পিঠা বইয়া থাকবে, আপনি নিচ্ছেন কি সেটা খেয়াল করতেছেন? তার থেকে আল্লাহ যেন সবাইকে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, আদম তুমি কিন্তু একটা জায়গায় তুমি সমান অধিকার ভোগ করবে। এই যে নারীরা সমান অধিকার চায় না, আল্লাহ বলছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম, তুমি তোমার বউরে নিয়ে থাকবা ঠিকই, এই জায়গায় তোমার প্রায়োরিটি, পরিবার পরিকল্পনা তোমার হাতে থাকবে, কিন্তু মনে রাখবা আদম, খাবার দাবারের ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ওয়াকুলা। সুবহানাল্লাহ বলেন। তাফসীর শুনতেছেন আপনারা? তাফসীর এই তো, আমি তো মৌলিক কথা বলি, ওয়াকুলা তোমরা 2 জনে খাবা, সমান খাবে। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ কি পার্থক্য আছে না? সমান সমান। ওখানে যদি আল্লাহ বলছেন অকুল আনতা ওয়া জাওজুকা, ওই যে উসকুন আনতা ওয়া জাওজুকা যেভাবে বলছেন, তাহলে খবর আছে স্বামীরা খাওয়ার পরে যদি কিছু থাকতো, আলু আর ঝোল, কাটা আর ঝুটা, তাহলে বউরা খাইতো, আমরা হলে কিছু কপালে চড়তে না, সাথে সাথে দলিল দেখাইতো, আমরা খাওয়ার পর থাকলে খাবা, না থাকলে পাইলা টনটন। কিন্তু আল্লাহ খাবার দাবারে সব জায়গায় কি করে দিয়েছেন? ওয়াকুলা মিনহা রাগাদান। এখন আপনি একটা মুরগির গোশত খান, এই কাম তো আমার না। আমার ভাইয়েরা খেয়াল করুন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম। এখন আপনি মনে করেন মুরগির রান খাইছেন, এই শীতের দিনে হাঁস, বিশেষ করে পাতি হাঁসগুলো না, খুব মজা। সব সময় আপনার দুমসি খাওয়া লাগে, রান্নাও আপনার খাওয়া লাগে, চামড়াগুলাও আপনার, কলজা ছাড়া আপনার কলজা ভেজে না। আর বউ রান্না বান্না করে আপনার সামনে দেন, শেষকালে কয় তুমি একটু ঠ্যাং আর নরলি খাইও, পারলে মাথাটা চাবাইয়া খাইও। শেষকালে ভাত পাতি